স্যার, আসুন। নূপুর মরে গেলে না হয় সহ্য হবে, কিন্তু আকাশ বাবাজি মরে গেল তো আমাকে খবর আছে মিস্টার খান। হ্যাঁ দাদা, আমাদের সমস্ত অবৈধ কাগজপত্র দলিল সব তো আকাশের কাছে, আমরা তো কেউ কিছুই জানি না। ডাক্তার, আই এম সরি মিস্টার চৌধুরী, নূপুরকে বাঁচানো গেল না। আকাশ, আকাশ বাঁচবে তো? এখন আকাশের অবস্থা বেটার, তবে ওর মাথায় স্পর্শ করে একটা গুলি চলে গেছে। এই অবস্থা ওকে বাঁচানো গেল, আমার ভয় হচ্ছে ওর স্মৃতি ফিরে পেতে দেরি হবে। ডাক্তার, দেরি হলে হবে, কিন্তু ও স্মৃতি ফিরে পাবে তো? আমাদের চেষ্টার ত্রুটি হবে না, প্লিজ। ডক্টর, আমি ভিকটিমদের সঙ্গে কথা বলতে পারি? সরি ইন্সপেক্টর, ওদের একজন অলরেডি মারা গেছেন, অন্যজনের এখনো জ্ঞান ফেরেনি। ইন্সপেক্টর, বলো কে কে নূপুরের আকাশের উপর গুলি চালিয়েছে? বলো ইন্সপেক্টর, সে কে? সে যাই হোক, আপনি নিশ্চিন্ত থাকুন, আইনের হাত থেকে সে পালাতে পারবে না। যান, ভিতরে যান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসুন, যান, আপনারা ভিতরে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই এম রিয়েলি সরি মিস্টার চৌধুরী, মিস্টার ইরফানের কাছে শুনলাম আজ আপনার মেয়ের কুলখানি। ইটস রিয়েলি স্যাড। হ্যাঁ মিস্টার রহমান, সবই আমার ভাগ্য। আসুন, ভেতরে আসুন। আসুন আসুন, বসুন মিস্টার রহমান। আমার নাম ঝুমুর, তুই আমার দিকে চোখ মারো। আর মারবি চোখ, আর মারবি চোখ, কর মারবি, মারবি, দিলাম কলম, দিলাম চোখ গাইলাম। মিস্টার চৌধুরী, এই ছবিটি কার? এই হতভাগিনীতে ছিল আমার একমাত্র মেয়ে নূপুর। কিন্তু এই মেয়ে আপনার মেয়ে হয় কি করে? কেন, কি হয়েছে রমন সাহেব? মনে হচ্ছে আপনার মাথায় আকাশ ভেঙে পড়েছে। ব্যাপারটা তাই মিস্টার খান, হুবহু এই চেহারার একটি মেয়েকে আমি হিমছড়িতে দেখেছি। না না, এ কি করে হয়? হুবহু একই চেহারার মাইয়া। আমি কসম খেয়ে বলছি, আমি এই মেয়েকে নিজ চোখে দেখে এসেছি। ওর নাম ঝুমুর। একই চেহারার মেয়ে, নাম ঝুমুর। রাইট মিস্টার অরিজিনাল প্রেম, তুমি হচ্ছ আসল প্রেম। কিন্তু ওর আসল সেন্স ফিরিয়ে আনতে এখন একটা এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে। কি এক্সপেরিমেন্ট স্যার? তুমি নূপুর হয়ে আসো তো, দেখি কোনো লাভ হয় কিনা। আপনি কি বলছেন স্যার? আমি কিভাবে নূপুর হব? আমি হচ্ছি গিয়ে বুলডগ, রকের মতো পালোয়ান, লোহার মতো শরীর, স্টিলের মতো হাত পা, আর সেই আমি হব নূপুর? না স্যার, আপনি এত নিষ্ঠুর হবেন না। একবার ভেবে দেখুন, আমি মেয়ে মানুষ হতে গিয়ে যদি একটা কিছু হয়ে যায়, তাহলে মাই লাভ লাভলির কি হবে? আহ প্রেম, সত্যি সত্যি তো আমি তোমাকে নূপুর হতে বলছি না। নাটক করে আমাকে একটা এক্সপেরিমেন্ট করতে দাও। লাভলি, জি স্যার। যাও, ওকে সাজিয়ে নিয়ে এসো। যাও। লেটস গো মিস্টার প্রেম। যাও। আকাশ, 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 চুপ করে আছো কেন? ওহ নো। দেখুন মিস্টার আকাশ, আপনি নূপুর। হ্যালো ডার্লিং, আমি নূপুর।
আরে বাবা দয়া করে একটু তাকান ভাই, আমি নকল হইয়া যাই হই, আমি তো এখন নূপুর নূপুর নূপুর। এখন একটু শান্ত হন। লাভলি, আমরা হেরে গেলাম মিস্টার আকাশের ভালোবাসার কাছে। স্যার, সাজানো নূপুর দিয়ে কাজ হবে না স্যার। ওর প্রেম সম্রাট শাহজাহানের মতো মহান। ওর মনের মধ্যে ও নূপুরের তাজমহল তৈরি করে রেখেছে স্যার। ওর জন্য দরকার আসল নূপুর। তাহলে চৌধুরী সাহেবকে বলে হিমছড়ি থেকে নূপুরের মতো দেখতে ঝুমুরকে আনানোর ব্যবস্থা করতে হয়। আরে তুই কোকিলের ডাক দিলি কেন? ফুল দিবি? দে। আহ, সত্যি দারুণ। আরে আমি ঝুমুর, সাগরের সাথে কথা কই, মেঘের সাথে নাচি। আমারে দেখা সবার মনে বসন্ত আসে। আমারে দেখা ডাক দিবি না তো কি কোন ছাগল দেখা ডাক দিবি? কস না, কেন দিছ সে কোকিলের ডাক? আমি তোমাকে ভালোবাসি। শালা আয়, এদিকে আয়, খাড়াও। একে তো ডাক দিছস, আবার মুখ খুলে ভালোবাসার কথা বলস। কানে ধর, কানে ধর। উঠবস কর, কর উঠবস, উঠ। হ্যাঁ, বাই। এইবার কুত্তার ডাক দে। এই, কানে ধর, ধর। এবার শিয়ালের ডাক দে। মামি, তুমি তো শুধু টেকা নিয়েই যাইতেছ, কিন্তু তোমার ঝুমুর আমারে বিয়া করবো বইলা তো মনে হয় না। করবো না মানে? ওর মাও করবো। মামি, ওর মা তো কবেই মজা ভূত হয়ে গেছে। 18 বছর ধরে কোলে পিঠে করে ওরা বড় করছে, আমার কথা অবাধ্য বাজার নেই। কেমন আছিস ঝুমুর? তুই আবার এখানে? আমি তোর হবু জামাই, আমি আসুম না তো কে আসবো? আরে রাখ, জানোস আমি এক রাজকন্যা, বিয়া যদি করি তো করবো রাজপুত্ররে। আর তুই এখনো ভাবতেছিস আমি তোরে বিয়ে করবো? অবশ্যই করবি, তুই সেইখানে বিয়া করবি, আমি যেখানে চামু। দেখ ঝুমুর, তোর সামনে আমি ভালো মানুষে আসি বলে তুই মনে করিস না আমি খুব ভালো মানুষ। তোর দিকে যে হাত বাড়াইবো ওই হাত আমি ভাঙা দেবো। তুই যদি আমার না হস আমি তোরও জানে মেরে ভামো। আরে ভাই, সামাল সামাল, মারামারি করা ভালো না। এমন সোনার টুকরা মাইয়া রে আপনি জানে মারবার শিখেছেন? আচ্ছা, এই মিয়া, এই যে আমাদের নিজস্ব ব্যাপার, এর মধ্যে আপনি নাক গলায় গাইছেন কেন? কে আপনি? আমি হাবলু বিশ্বাস, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং পার্টনার। মানে ভাই সাহেব, উনারা ঢাকা থেকে এসেছেন, আপনাদের ঝুমুরকে কিছুদিনের জন্য শহরে নিতে চাইছেন। কেন সরদমু কেন? ওই মিয়া, আপনাকে মতলবটা কি? না না, খারাপ মতলব না। হ্যাঁ, আমাগুলোকে ঢাকা শহরে যাইবা, জিনুক বেচে কয় পয়সা পাও, শহরে বেশি বেশি টাকা কামাই করবা। ও মামি তাড়াতাড়ি আসেন। আইতাছি। হ্যাঁ, আপনারা দুজন আসুন, আপনি আসুন। যাম, শালার সংসারের জ্বালাতন থেকে তো বাঁচুন। আমি কিছুদিনের জন্য ঝুমুর রে শহরে নিয়ে যেতে চাই, বিনিময়ে টাকা পাবা, প্রচুর টাকা। কত টাকা দেবেন আপনি? বলেন কত চান?
1 লাখ। 1 লাখ? কম হয়ে যায়। ঠিক আছে, 2 লাখ। 2 লাখ? 3 লাখ। না বাবা, মাইয়া আমি হাতছাড়া করতে পারুম না। 4 লাখ। আচ্ছা, জুরে বাদ দিয়া আমারে নিলে হয় না? না, হয় না। ঝুমুর কি লাগবে? 5 লাখই পাক্কা। হ্যাঁ, না সাহেব, বহুত কম হয়ে যাইতেছে। বেশি কথা বলে কাজ দেই। পুরো 10 লাখই দেবো। এই নাও। মামি রাজি হয়ে যাও, তোমার পাস আমার পাস। কোন বস্তির মেয়ে রে বাবা? সারা শরীরে গন্ধ। শোনো, তুমি ভালো করেই জানো আকাশকে বাঁচাতে হলে এই মেয়েকে আমাদের নূপুর বানাতেই হবে। চেহারা একরকম হলেই আমার নূপুর হওয়া যায় না। বড় সাহেব, এই ছোট লোক মেয়েটাকে আমি এই বাড়িতে বৌমার স্থান দিতে পারবো না। চলেন বড় সাহেব, জায়গা যেখানে মানুষের দাম নাই, সম্মান নাই, সেখানে আমি আর থাকুম না। চলেন জায়গা। শোনো 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 শোনো, কে এসেছে দাইমা? চলেন। আমার কথা শোনো, কথা শোনো। দাইমা বলো না কে এসেছে? একই অবস্থা হয়েছে মুন্নির। না খেতে খেতে এই অবস্থা হয়েছে। ভাবি, তুমি এসেছো? ভাবি, আমার খুব খিদে পেয়েছে, তবু আমি কিচ্ছু খাইনি। তুমি তো জানো তোমার হাতে না হলে আমি কিচ্ছুই খেতে পারি না। হ্যাঁ মুন্নি, এই আমি চলে আসছি। চলো তোমারে খাওয়াই দিই। চলো। শুধু আকাশ নয়, এখন তো মুন্নির জন্য হলেও ওকে তোমার নূপুর বানাতেই হবে। আল্লাহ রে, কত খাবার! খাও খাও। খাও। ভাবি, তুমি এভাবে কথা বলছো কেন? তোমার পুটলির ভেতর কি? এটার ভিতরে কাপড় চোপড়। ভাবি, তুমি কি গরিব হয়ে গেছো? না না, গরিবেরও অভিনয় করতেছি। তুমি আমাকে ছেড়ে যেও না ভাবি, তাহলে কিন্তু আমি সত্যি মরে যাব। না না মুন্নি, তোমারে ছাইরা কখনো কোথাও যাবো না। এখন আমি আপনাকে একটা গল্প শোনাবো। একটা বিড়াল দেখে তার ধান খেতে বাঘ ঢুকেছে। বিড়াল এসে বলল, এই বাঘ, তুমি আমার ধান খেতে ঢুকেছো কেন? আমি এক্ষুনি বাবাকে বলে দেবো। এদিকে কান্দেও না, হাসেও না। এ ভাই, কান্দেন নাহলে হাসেন, একটা কিছু করেন। খেলতে থাকি। এত গল্প শুনলাম, তাও একটু হাসেন না, কান্দেও না। ও ভাই, একটু হাসেন নাহলে কান্দেন, কিছু একটা করেন ভাই, একটু হাসেন। কেমন করে হাসবে আর কেমন করে কাঁদবে? ও কি কিছু বুঝে? যাও, তোমার সাথে আমি আর কথা বলবো না। কারণ তুমি কাল সন্ধ্যায় আমার সাথে দেখা করো নি? কাল তো আমি সিনেমা দেখতে গিয়েছিলাম। আমাকে ছেড়ে? তোমাকে নিয়ে গেলে তুমি কি সিনেমা দেখতে দাও? সারাক্ষণ শুধু কাতুকুতু দাও। ঠিক আছে, যাও, একা একা যত খুশি সিনেমা দেখো কি, আমি আর তোমার সাথে নাই। প্রেম, আর ইউ সিরিয়াস? Yes, I am serious. প্রেম, তুমি তো ভালো করে জানো আমি তোমাকে না পেলে দিওয়ানা হয়ে যাব। তাহলে কাজ করতে দিতে দাও। এখানে? Yes, নয়তো তোমার সাথে আমার কথা বন্ধ। ঠিক আছে, ওই আড়ালে চলো। এসো। কেউ নাই, শুরু করি। আকাশ, না বন্ধু, না, এত সহজে আমি তোমাকে মরতে দেব না। আমার খিদা লাগছে, খাওন দেন। গো গো, বাইরে বাইরে যা।
আরে কে দাঁড়াচ্ছে তো, গাউন দেন। নে বুড়ি, তুই কি মনে করছিস আমারে? কি মনে করছিস আমারে? হ্যাঁ, আমি কি রাস্তার ফকিন্নি? আমি কি ফকিন্নি? আমি কি রাস্তার ভিখারি? আমি কি ভিখারি? হ্যাঁ, আরে রাস্তার ফকির আমগো বাড়িতে গেলে ফিরিয়ে দিয়া বসতে দেই, খাইতে দেই, শুতে দেই। আর তুই তুই বড় লোক বাসা থেকে কি শিখছস? কি শিখছস? আজকে আমি মরে গেই ফেলাবো। আমি মরে গেই ফেলাবো। ওই ওই বুড়ি বাচ্চা, ওই বুড়ি বাচ্চা খাও, খাও কোথাতে? পলাশ কেন? পলাশ কেন? ওই বুড়ি খাও। আজকে তোরে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। খাও কোথাতে? ওই খাতান বুড়ি, কেডাই কইছিল? কেডাই কইছিল আমারে হেরাতে? আমি কি কাঁদছিলাম? আমারে নিয়ে চলো, নিয়ে চলো। আমি যে এখানে আসছিলাম, আমি ছিল এ তুমি কি করছো? ছি, আকাশের প্রতি তোমার এতটুকু ভালোবাসা নেই? কি বলছেন চৌধুরী সাহেব? আমি আকাশকে ভালোবাসি না। তাহলে তুমি জানো না ওকে ছাড়া আকাশকে বাঁচানো যাবে না? আমি পারুম না, আমি পারুম না। ওই বুড়ি আমারে দুই চোখে দেখতে পারে না। আমি এক্ষুনি চলে যাবো, থাকুম না। ভাবি, তুমি কি ভাইয়াকে ফিরিয়ে আনতে যাচ্ছ? যাও ভাবি, আসার সময় কিন্তু অবশ্যই ভাইয়াকে সঙ্গে নিয়ে আসবে। ঝুমুর, এখনো কি তুমি বলবে তুমি চলে যাবে? আই এম সরি, আমারে আপনি মাফ করে দেন। হ্যাঁ মা, আমি তোকে তৈরি করব, অবশ্যই তোকে নতুন করে তৈরি করব। এই দায়িত্ব যে তোকে পালন করতেই হবে। হ্যাঁ মা, হ্যাঁ। এখন কেমন আছেন আকাশ সাহেব? স্যার, ওকে শীঘ্রই ঘুমের ইঞ্জেকশন দেন। 7 দিন ধরে নুপুর নুপুর শুনতে শুনতে আমার জান বেরিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। না ও নিজে ঘুমায়, না আমাকে ঘুমাতে দেয়। লাভলি, আমার মৃত্যু ঘন্টা দুয়ারে এসে গেছে। তুমি বিধবা হওয়ার জন্য তৈরি হয়ে যাও। তোমারে প্রেম, তুমি খুব ভালো করে জানো ওর ব্রেনের অবস্থা খুব নাজুক। ঘুমের ইঞ্জেকশন দিলে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমি জানি স্যার, তাও জানি। তাহলে স্যার আমাকে কুত্তার ইঞ্জেকশন দেন, আমি যেন পাগলা কুত্তার মতো ভাও ভাও করতে করতে এখান থেকে চলে যেতে পারি। শফিউল্লাহ, এসো। আসুন মিস্টার চৌধুরী। এই যে ডক্টর, আকাশকে যে এখান থেকে সরাতে হয় ডক্টর। সে কি? না না, এটার ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমার ভয় হচ্ছে আকাশকে খুঁজতে খুঁজতে যদি রাজা এখানে চলে আসে। রাজা? হ্যাঁ, গত রাতে ওকে মারতে রাজা এখানে এসেছিল। বলেন কি, রাজা এখানে এসেছিল? হ্যাঁ, বাঘ কখনো মূর্তাকে মারে না। মানে তুমি রাজাকে বাঘ বলছো ডাক্তার? না স্যার, আমি আকাশকে মূর্তা বলছি। কিন্তু নুপুর কোথায়? ও তৈরি হচ্ছে, শিগগিরই চলে আসবে। ধর্মা, খেয়ে নে। দেন। আরে আরে না না, আহা, নিচে নয় মা, উপরে আয়। আয়, আরে আয় আয়। এখানে বস। আরে বস না। খা। আচ্ছা, 1 মিনিট এনে এইভাবে কাট। এইবার উঠে দাঁড়া। আস্তে 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 উঠ। সাবধান। আমি তো ধরে আছি। পাটা সাবধানে ফেলবি। হ্যাঁ, আস্তে 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 সোজা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা করে আস্তে।
যা মা, দোয়া করি আল্লাহ তোকে কামিয়াব করে এই ঘরে ফিরিয়ে নিয়ে আসুক। যা। ভাবি, তুমি ভাইয়াকে ফিরিয়ে নিয়ে এসো। তুমি বলবে ভাইয়াকে না দেখলে আমার খুব খারাপ লাগে। সত্যি ডাক্তার, তুমি জাদু জানো। শুধু একটা কথা মনে রাখবেন, সেদিনের যে আকাশ এখানে এসেছিল সেই আকাশ আর আজকের আকাশ সম্পূর্ণ আলাদা মানুষ। একজন মানুষ হিসেবে সে বেঁচে গেছে সত্যি, কিন্তু ওর অতীত কর্মজীবনের সবকিছুই আজও ভুলে গেছে। সবকিছুই ওকে আবার জানতে হবে নতুন করে। ধীরে ধীরে যাও আকাশ। এসো, বেস্ট অফ লাক। আসি ডাক্তার, আসি আসি। নকল বউ তোকে নতুন জীবন ফিরে দিল, তোর মৃত্যু সে ঠেকাতে পারবে না। এবার আমি আর ভুল করবো না উকিল। এবার আমার সব কটি গুলিতে শুধু তোর নামই লিখে রেখেছি, শুধু তুই, আর কেউ নয়। দেখো ভাইয়া, ভাবির সাথে তোলা ছবি পুতুলটি হারিয়ে গেছে। আবার একটা পুতুল কিনে দেবে কিন্তু। আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা, আমার ভাইয়ার কপালে টিপ দিয়ে যা। আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা। দুধটুকু খেয়ে নাও। তোমার কেমন স্বার্থপরতা নূপুর, আজ আমাকে বাঁচাতে গিয়ে তুমি যে নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলে। যদি তুমি মরে যেতে, যদি তোমার কিছু হয়ে যেত, তুমি কি জানো না তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না নূপুর। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না নূপুর, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি এখন কি করবো? আকাশকে বলে দেব আমি নূপুর নয়, ঝুমুর। কিন্তু বোন নূপুর, আমার মধ্যে আকাশ তোমাকে খুঁজে পেয়েছে। যদি আমি আকাশেরই ফুল ভাঙিয়ে দেই, তাহলে আকাশ মরে যাবে। তোমার আকাশকে, তোমার ভালোবাসাকে বাঁচানোর জন্য আমার চাওয়া পাওয়া সব বিসর্জন দিলাম বোন। নূপুর, তুমি কাঁদছ? এ দুঃখের কান্না নয় আকাশ, এ যে সুখের কান্না, বড় সুখের কান্না। কি যেন কম লাগছে। না আকাশ, তুমি আমার, শুধু আমার।
কেন? সারা পৃথিবী এসে আমার পায়ে মিনতি করলেও ওর কোনো ক্ষমা নেই। মৃত্যু ওর পাপের একমাত্র শাস্তি, নির্মম মৃত্যু। কেন? কি এমন পাপ করেছে সে? কি এমন ক্ষতি করেছে সে আপনার? এই মেয়ে, কার সাথে কথা বলছো তুমি জানো? জানো তুমি কার সাথে কথা বলছো? জানি, নূপুরের খুনির সঙ্গে। আকাশকে যে খুন করতে চায় সেই নির্মম মানুষটার সঙ্গে। না, তুমি কথা বলছো এক দেশপ্রেমিক মানুষের সঙ্গে, এক সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারের সন্তানের সঙ্গে। ওই আকাশ, ওই মিথ্যাবাদী জানোয়ারটা আমার আদর্শবান নিষ্পাপ বাবাকে সাজানো মিথ্যে মামলা জড়িয়ে জেলে পাঠিয়েছে। ওই আকাশ ধ্বংস করে দিয়েছে তার মুক্তিযুদ্ধের গৌরবকে, ধুলায় লুটিয়ে দিয়েছে তার সারা জীবনের সুনামকে। জেলখানে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। ওই জানোয়ারটা বিধবা করেছে আমার মাকে, পিতৃহারা করেছে আমার বোনকে। আর আমি এই দুটো হাত, আমার এই দুটো হাত ছিল দেশের পবিত্র মাটির প্রতিটি ধূলিকণার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। সেই হাতকে সে খুনির হাত বানিয়েছে। এরপরে জানতে চাও কি তার পাপ? তুমি যাও, যাও, তুমি যাও। ওই উকিলের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করো না। ওর আসল বউটা মরেছে, আর তুমি তো নকল। কেন শুধু শুধু নিজেকে ঝামেলা জড়াচ্ছ? কেটে পড়ো, যাও, যাও। আপনার কথার কোনো উত্তর আপাতত আমার কাছে নেই, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আকাশকে খুন করলে কি আপনার বাবা ফিরে আসবে? আপনার মা ফিরে পাবে তার স্বামীকে? বরং আপনারই হাতে আরো একটা খুনের দাগ লাগবে। লাগুক, একটা কেন, ওকে খুন করতে গিয়ে যদি আরো 10টা খুনের দাগ লাগে তাতেও পিছিয়ে যাব না আমি। আরে আমি তো ফাঁসির দড়ি করা নিয়ে এখানে নেমেছি। কারো নিষেধ, কারো বাধা, কারো কান্না আমাকে ফেরাতে পারবে না। যাও, ওকে ওর মৃত্যুর দিন গুনতে বলো। জানিয়ে দাও ওকে এই রাজা ওকে নির্মমভাবে হত্যা না করা পর্যন্ত মরবে না। যাও, যাও, তুমি যাও এখান থেকে, যাও।